গুড মর্নিং সবাইকে। আর সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 9টার। এই দেখো আমি হচ্ছে রেডি হয়ে গিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকাল সকাল বেরোবো হচ্ছে একটুখানি কলকাতায় যাচ্ছি। আর একটু মাল দিয়ে আসতে যাবো আর কিছু মাল কিনে আনতে যাব, একসঙ্গে দুটো কাজ করতে যাব। তাই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। আর আরও সকাল সকাল উঠেছি। চলো আজকে এটা বাইরের ওয়েদারটা দেখো, ফোকাস হচ্ছে না, পুরো আলো আসছে। চলো বাইরেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে মা যাবে না হচ্ছে স্কুলে, তাই জন্য হচ্ছে আমি আজকে যাচ্ছি হচ্ছে একটুখানি মার্কেটে। আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর কলকাতায় যা গরম পড়েছে কি আর বলবো। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এখন ব্যাগটা হচ্ছে ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে মালটা আছে, এই মালটা হচ্ছে কাস্টমারকে দেবো, দিয়ে ওখান থেকে আবার হচ্ছে মালটা কিনতে যাব। আর আজকে টিফিন খেয়েই বেরিয়ে যেতে হচ্ছে, আজকে ভাতটা আর খেয়ে যাওয়া হচ্ছে না। আর সারাদিন এই খেয়েই আমার চলে যাবে, কারণ আমি বাইরে খুব একটা খাই না। কারণ মনে হয় যে ওই টাকাটা থাকলে আমি বাবুর জন্য ওই টাকা দিয়ে কিছু আনতে পারবো, যতটা সেভ করা যায় আর কি। একটা টাইমে অনেক কিছু খরচা করতাম, কিনতাম, এটা ওটা খেতাম। কিন্তু কি বলতো, মা হওয়ার পরে না অনেক কিছু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন সব কিছুর দিক থেকেও মনে হয় যে ছেলেটার জন্য আগে করি, তারপর আমি আমারটা তখন দেখবো। আর এই যে পাড়াতে এখন এখানে একটা ব্যাপারী এসেছে, দেখে অনেক কিছু পছন্দ হলো, কিন্তু কি বলতো, কিনতে গেলেও তো একটা তো পয়সার দরকার হয়। তাই জন্য আজ আর কিছু নিলাম না, সেই পয়সাটা এখন আমার কাছে নেই। তাই বাবুর জন্য একটা বাটি বা একটা এই যে টিফিন যে বক্সগুলো পছন্দ হয়েছিল। আর এই যে এখন অটোতে হচ্ছে আমি উঠে গেলাম, প্রায় দুটো অটো চেঞ্জ করে তারপর আমাকে এই যে ট্রেনে উঠতে হবে। এই যে ফার্স্ট অটোতে আমি উঠে পড়লাম। আর আজকের হচ্ছে ভাগ্যটা আমার দেখো, সবে প্ল্যাটফর্মে এলাম আর ট্রেনটা বেরিয়ে গেল। আমি হয়তো ট্রেনেটা উঠে যেতে পারতাম, কিন্তু টিকিট না কেটে আমি যাওয়া আসা করি না। একটা 10 টাকার টিকিটের জন্য আমার 200 টাকা ঘাট খরচাও যাবে আর নিজের মান সম্মানটাও যাবে একবার ধরা খেলে। আর এই যে ট্রেনটা হচ্ছে বেরিয়ে গেল, প্রায় 1 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, তারপরে ট্রেন আসবে। আর এই 1 ঘন্টা বসে থাকার পরে ট্রেন এলো, কিন্তু ট্রেনটা ছাড়বে আরও 20 মিনিট পর। তারপরে চলো এই যে ট্রেনে উঠে পড়লাম। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর আজকে কিছু না খেয়েও বেরোনো হয়েছে, অনেকটা সকালে বেরিয়েছি। এই যে অবস্থা, ফিরতে ফিরতে আমার আজকের বিকাল 4টে বেজে যাবে। তারপরে আমি চলে এলাম এখানে মালটা, যেখানে আমি মালটা দেবো, এখানে মালটা দিয়ে আর তারপরে হচ্ছে আবার মার্কেটে যাব। তা তোমরা মনে করো না যে অনলাইন বিজনেসটা খুব সহজ, কিন্তু অতটা সহজ নয় জিনিসটা। আর এই যে এখানে আর এক ভোগান্তি, মানে ওখান থেকে আমি নেমে অটো করে মার্কেটে আসার কথা, কিন্তু আবার এখানে অটো করে আস্তে আস্তে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। আবার আমাকে ঘুরে 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 এই মার্কেটে আমি এসে হাজির হলাম। এখনই বেজে গেছে প্রায় হচ্ছে 1:30, মানে বুঝতে পারছো, আমি সকাল 9টায় বেরিয়েছি, এখন 1:30 বাজে, আমি এখনো পর্যন্ত কিছু আমার খাওয়া পর্যন্ত হয়নি। এখানে অনেক কিছু মালপত্রই পাওয়া যায়, এখান থেকে কিছু মালপত্র নিয়ে। আর এই যে মালগুলো আমি সব নিয়ে নিলাম, কিন্তু আজকের আমায় কিছু খেতেই হবে, নাহলে না মাথা আমার বনবন বনবন করে ঘুরছে, শরীরটাও ঠিকঠাক নেই। আর ওই জন্যে শরীরও ঠিক নেই, মনও ঠিক নেই, মানে কোনো কিছুই হচ্ছে আজকের আমার ঠিক নেই। তাই জন্যে যাই হোক, মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরছে, তাই আরও মাথাটা বনবন করে ঘুরছে। আর এখানে এই কাকিমা খুব ভালো হচ্ছে ধোসাটা বানায়, তাই জন্য এখানে খেয়ে দিয়ে চলো আবার যাওয়া যাক। এই যে চলে এলাম হচ্ছে স্টেশনে। এখানে আর এক ভোগান্তি, দুটো ট্রেন প্রায় হচ্ছে ক্যান্সেল, প্রায় আমাকে হচ্ছে 2 ঘন্টা বসে থাকতে হবে। ভাগ্যিস আমি কিছু খেয়ে নিয়েছিলাম আজকের, তা নাহলে আজকের কপালে আজকের আমার শনি নাচছিল যাকে বলে। এই যে ট্রেন সবে অ্যানাউন্সমেন্ট করলো, তাই নিচে নামছি, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর এই যে চলে এলাম হচ্ছে বাড়ি। আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30, মানে বুঝতে পারছো আজকে কি পরিমাণে আজকে আমার ভোগান্তিটা সৃষ্টি হয়েছে। আর এই যে মহারাজ এখন এখানে হচ্ছে খেলছে, আমি শুনতে পাচ্ছি গলার আওয়াজটা। দরজা খোল বাবু, দরজা খোলো বাবারে, দরজা খোলো, দরজা খোলো। খুলবে না, খোলো খোলো। এই দেখ, এগো এগো এগো। এখন বাজে হচ্ছে বিকাল 5:30 মতো বাজে। এসে এবার আমি বাবুকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। আর বকর 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 করে যাচ্ছে, এই দেখো ওকে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ডাক্তারখানায়। আর মার বাবা যাচ্ছে একটুখানি হচ্ছে বাজারের দিকে। ওর একদম শরীরটা ঠিকও হচ্ছে না একটুখানি। এই যে
পুকুর পাড় দিয়ে একা একা দৌড়েছে। এই তুই একা একা দৌড়েছিস কেন পুকুর পাড় দিয়ে? যাচ্ছি চ। সব সময় বদমাইশি, সব সময় বদমাইশি। ওই দেখো না, আগে আগে দৌড়েছে, পুরো আগে আগে দাদুর সঙ্গে দৌড়েছে। চ চ চ, চলো চলো চলো। এত বদমাইশ। এই 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 লাউ গাছ ছিঁড়ে দিচ্ছে, লাউ গাছ ছিঁড়ে দিচ্ছে, লাউ গাছ ছিঁড়ে দিচ্ছে। উফ, আগে আগে দৌড়েছে, ওর সঙ্গে দৌড়ানোটা এত মুশকিল। এই যে বাবা যাচ্ছে, দাদু আর দুজনে এখন আগে আগে দৌড়েছে। এই দেখো না মহারাজ। এই যে উঠে বললাম হচ্ছে টোটোতে, ওকে নিয়ে আবার যেতে হচ্ছে ডাক্তারখানায়। আর সারা দিন বুঝতেই পারছো টো টো করে আমাকে ঘুরতে হচ্ছে। আর কি করব বলো, কেউ না থাকলে আর যা হয়, ওর তো সব কিছু বলতেই আমি। আর এই যে ডাক্তারখানাতেও চলে এলাম। আর কি করব, এখান থেকে আর সারা দিন হচ্ছে শরীরটা আর টানছে না। মানে এত শক্তি যে আমি কোথা থেকে পাই, মানে ওর মুখের দিকে তাকালেই না একটা আলাদা মানে শক্তি কাজ করে। আর এখন বাজে দেখো রাত্রি 10টা। আর বাবু হচ্ছে হচ্ছে ঘুমিয়েই পড়েছে। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে হচ্ছে টাটা।